এবার কি তাহলে তৃণমূলের এক হেভিওয়েট নেতাকে বিজেপিতে যোগদান করাতেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি? সেই রকম সম্ভাবনায় এবার তৈরি হয়ে গেল। আগামী 28শে জানুয়ারি বঙ্গ সফরে আসছেন অমিত শাহ। 29শে জানুয়ারি পূর্ব মেদিনীপুরের মেছেদায় মেদিনীপুরের 3 জেলার বুথ কর্মীদের নিয়ে বৈঠক করা কথা তার। সেই বৈঠকেই বা সেই সভাতেই সাধারণভাবে জানা যাচ্ছে যে এবার অবশেষে দিব্যেন্দু অধিকারী অর্থাৎ তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করতে পারেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় শাহী সফরের আগে তার ভাইকে নিয়ে জল্পনা তেমনই। এই আবহেই জেলা জুড়ে আলোচনা ওই দিনই শাহের হাত থেকে পদ্ম পতাকা তুলে নেবেন দিব্যেন্দু এবং সপ্রতিভভাবে বিজেপির জন্য লড়াই করতে শুরু করবেন লোকসভা ভোটের আগে থেকে। এই প্রসঙ্গে বৃহস্পতিবার জানতে চাওয়া হলে দিব্যেন্দু পদ্মের যোগদানের সম্ভাবনা নাকচ করেননি, শুধু বলেছেন এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। সুতরাং এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে দিব্যেন্দু বাবু আগামী 29 তারিখেই বিজেপির পতাকা অর্থাৎ পদ্ম পতাকা হাতে তুলে নেবেন। এরপর থেকেই সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করবেন তিনি। সূত্রের খবর, বুধবার বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা কার্যালয়ে স্থানীয় নেতাদের আলোচনাতেও দিব্যেন্দুর যোগদানের বিষয়টি ওঠে। দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে দিব্যেন্দু বিজেপিতে যাবেন এমনটাও শোনা গিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূল থেকে আসা জেলা বিজেপির এক নেতার কথায় দিব্যেন্দু দলে যোগ দেবেন বলে শুনেছি। 2020 সালের 19শে ডিসেম্বর মেদিনীপুরে শাহের হাত ধরেই বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দুবাবু। তার আগে শুভেন্দু নাকি তার ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে ভাঙতেন না, প্রশ্ন উঠলেই এড়িয়ে যেতেন। শুভেন্দুর পরে তার ছোট ভাই সৌমেন্দু অধিকারীও বিজেপিতে যান। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভামঞ্চে হাজির ছিলেন প্রবীণ সাংসদ শিশিরবাবুও। তবে দিব্যেন্দুকে এখনও পর্যন্ত বিজেপির প্রত্যক্ষ কোনো কর্মসূচিতে দেখা যায়নি, কিন্তু এবার অবশেষে দেখা যাবে।